বারাকাতুহু। এখন আমি হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহ পাক রওজা মুবারক জিয়ারতে এসেছি। এটা হলো রাস্তা থেকে ঢোকার মেন গেট। বহু সরু রাস্তা, উরুস পাকে খুব অসুবিধা হয়। আরেকটা গেট আছে পূর্ব দিকে, একটু ঢুকলেই দেখতে পাবেন একটা পুকুর, যেটাকে বাবলি বলা হয়। এই পুকুরের পানি দিয়ে হজরত নাসিরউদ্দিন শাহ চিরাগ জ্বালিয়েছিলেন, তাই হজরত নিজামুদ্দিন শাহ ওনাকে খেতাব দিলেন দিল্লির চিরাগ। এইটা ঠিক আপনি ঢুকেই ডান সাইডে দেখতে পাবেন এই লঙ্গরখানা। এটা হলো নিজামুদ্দিন শাহর লঙ্গরখানা, রাত দিন লঙ্গর তৈরি হয়। আর এটা হলো মসজিদ। এই মসজিদের নাম হলো জামাতখানা মসজিদ, কেউ আবার খিলজি মসজিদও বলেন। এই মসজিদ 1312 হিজরিতে বাদশাহ আলাউদ্দিন খিলজির ছেলে বাদশাহ খিজির খাঁ তৈরি করেন, শুধু মধ্যিখানেরটা। তারপর এত বড় আর পুরো কমপ্লিট করেন বাদশাহ মোহাম্মদ বিন তুগলক। পুরো মার্বেল কাটা কোরআন পাকের আয়াত মোহাম্মদ বিন তুগলক এইটাকে কমপ্লিট করেন। এইভাবে আয়াত পাক মসজিদের ভিতরেও পুরো মসজিদটাতেই করা আছে। আজকে শুক্রবার, পা বাড়াবার জায়গা নাই, তাই ভিতরটা দেখাতে পাচ্ছি না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরের ভিডিও দেখার জন্য, লাইক কমেন্ট করবেন ভুল ত্রুটি থাকার জন্য। এই হলো মাজার পাক। এনার পুরো নাম হলো হজরত সৈয়দ নিজামুদ্দিন শাহ আউলিয়া মেহবুবে ইলাহি রহমতুল্লাহ আলাইহ। এনার আসল নাম হজরত সৈয়দ মোহাম্মদ আহমদ রহমতুল্লাহ আলাইহ। এই আহমদ থেকে নিজামুদ্দিন শাহ কী করে হলো পরে আপনাদের ঘরে শোনাচ্ছি, পুরো ভিডিওটা দেখবেন। এনার জন্ম 1238 হিজরিতে, ইনি পর্দা নেন 1325 হিজরিতে। এনার আব্বাজান হলেন হজরত সৈয়দ আহমদ বুখারী রহমতুল্লাহ আলাইহ। বুখারী এই কারণে বলা হয়, এনারা বুখারী শরীফ থেকে এসেছিলেন। সর্বপ্রথম এসে লাহোরে এনারা থাকেন, তারপর উত্তরপ্রদেশ বাদায়ুনিতে থাকেন। হজরত নিজামুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহ উনি জন্মগ্রহণ বাদায়ুনিতেই করেন, তারপর দিল্লি গিয়াসপুরে এসে থাকেন। হজরত নিজামুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহর বয়স যখন 5 বছর, ওনার আব্বাজান পর্দা নেন, আম্মাজান বহু কষ্টে ওনাকে বড় করে তোলেন। হজরত নিজামুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহ উনি দিনী তালিম প্রথম আম্মাজানের কাছ থেকে নেন, তারপর হজরত মৌলানা আলাউদ্দিন রহমতুল্লাহ আলাইহর কাছ থেকে নেন, তারপর হজরত শামসুদ্দিন রহমতুল্লাহ আলাইহর কাছ থেকে নেন। ইনি দিনী তালিম এনাদের কাছ থেকে নেন। এবার আসুন আহমদ থেকে নিজামুদ্দিন শাহ কী করে হলেন। উনি একদিন ঘরে বসে আছেন, কেউ যেন বাদ থেকে নিজামুদ্দিন নামে ডাকছেন ওনাকে। উনি সঙ্গে সঙ্গে বাইরে এলেন, কাউকে দেখতে পেলেন না। তারপর থেকে ওনাকে সকলে নিজামুদ্দিন শাহ বলেই ডাকেন। এই হলো মাজার পাক। বহু কষ্টে ভিতরে ঢুকেছি, এমনিতে তো হাজার হাজার লোকের ভিড়, আজ আবার শুক্রবার, বহু লাইন টানতে হয়েছে। এই হলো মাজার পাক, জিয়ারত করে নিন। হজরত নিজামুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহ কার ফরিয়াদ কখন কবুল করে নেন একমাত্র উনিই জানেন। হজরত নিজামুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহ আস্তে আস্তে ইসকে ইলাহিতে ফানা হয়ে যান। সব সময় বায়াত হতে হবে এই কথা মনের মধ্যে চিন্তা করেন। ইনি কাওয়ালির খুব আশিক ছিলেন। একদিন কাওয়াল আবু বক্কর কাওয়ালি গাইছেন, তাতে হজরত শাহ ফরিদ সকরগঞ্জ রহমতুল্লাহ আলাইহর বহু তারিফ করছেন। হজরত নিজামুদ্দিন শাহ ফরিদুদ্দিন সকরগঞ্জ রহমতুল্লাহ আলাইহর গুণগান শুনে উনি মশগুল হয়ে যান। মনে মনে চিন্তা করেন যে বায়াত যদি হয় তো ওনার কাছেই হব। তাই একদিন ফরজ নামাজ পড়ে 3 দিন ভোকা পিয়াসায় অযোধান পাক পতন শরীফ গিয়ে পৌঁছান। ওদিকে হজরত
ফরিদ শাহ রহমতুল্লাহ আলাইহ উনি কিন্তু জানতেন যে নিজামুদ্দিন শাহ আমার কাছে আসবেন। যখন হজরত শাহ ফরিদ রহমতুল্লাহ আলাইহ যখন নিজামুদ্দিন শাহকে দেখলেন, বহু খুশি হলেন, নিজের কাছে ডেকে নিলেন, 4 তরিকের তালিম দিলেন এবং বায়াত করে খেলাফতি দিলেন। একেই বলে পীর, একেই বলে মুরিদ। হজরত ফরিদ শাহ রহমতুল্লাহ আলাইহ নিজামুদ্দিন শাহকে এত ভালোবাসতেন, সব সময় নিজের কাছে রাখতেন, আর ওনার খাওয়া শোয়া থাকা সব কিছুটাই আলাদাভাবে রাখতেন। হজরত নিজামুদ্দিন শাহ বেশ কিছুদিন পীরের কাছে থেকে উনি পীরের কাছে হুকুম নিয়ে আবার এই দিল্লি চলে আসেন। এখানে আসার পর বাদশাহ, গরিব, ভিখারি সকলেই ওনার গোলামিতে মশগুল হয়ে যান এবং বহু বেধর্মীয় এনার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে বায়াত হয়ে যান। এনার বহু হিস্টোরি হজরত খুসরু রহমতুল্লাহ আলাইহকে নিয়ে। এনার সবচেয়ে জানের খলিফা ছিলেন হজরত খুসরু রহমতুল্লাহ আলাইহ। সে ভিডিও আপনি আমার আগের এতে ছাড়া আছে, দেখতে পাবেন যে হজরত নিজামুদ্দিন শাহ খুসরু রহমতুল্লাহ আলাইহ কেমন পীর মুরিদ ছিলেন। এই মাজার পাক জিয়ারত করে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।